আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, যেমনটা বলেছিলাম যে আজকে রবিবার আমাদের পরীক্ষা হবে। তো দেখি পরীক্ষার জন্য আমরা কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছি। প্রথমেই আমাদের এখানে অনলি ওয়ান ম্যান, যে পুরা পুরুষ জাতিকে প্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্ট করতেছেন, আমাদের বাদল ভাইকে জিজ্ঞাসা করব। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখানে আসেন যে আলহামদুর মধ্যে আসেন। বাদল ভাই, আপনি বলবেন এই হামদু এসিম ফেল না হরফ এটা? এটা হচ্ছে ইসেম। এসিম। এসিম জি, কাকে বলে? ইসেম হচ্ছে যে শব্দটি দ্বারা কোনো কিছুর নাম এবং নামের পরিবর্তে এবং দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেগুলো ইসেম। আর ধন্যবাদ, বাট এটা আমার সংজ্ঞা না। আমি কি সংজ্ঞাটা বলেছিলাম? আহ, আপনি এসিমে তো সংজ্ঞা বলেছেন, আমি এটা অস্বীকার করি না। ইট ইজ, এটাও আছে, বাট আমি যে সংজ্ঞাটা বলেছিলাম সেই সংজ্ঞাটা একটু যদি বলতেন। যে ইসেম হতে গেলে প্রথমে আহ, আলিফ লাম যুক্ত থাকবে অথবা তানবিন যুক্ত থাকবে। প্রথম প্রশ্নের মধ্যে হ্যাঁ, আপনি শোনা যাচ্ছে। ফেল। না, ওটা আসলে ভুলে যাচ্ছে মনে হয়। প্রথম প্রশ্ন করুন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, এসিম কত প্রকার, কি কি? জি, ইসেম হলো 3 প্রকার। জি, কি কি? এক নম্বরে হচ্ছে আহ, ইসমে মাজ জি ইসমে মাজিদ, মানে বস্তুবাচক ইসেম, অবস্তুবাচক ইসেম এবং গুণবাচক ইসেম। কিসে? বস্তুবাচক ইসেম মাজিদ, হুম। না না জামিদ, সরি, জি, জামিদ আরবিগুলো তো আমার একটু। বস্তুবাচক, ঠিক আছে। জি জি, বস্তুবাচক, অবস্তুবাচক এবং গুণবাচক। আচ্ছা, ঠিক আছে। বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক বলা হয় ইসমে জামেদ, ইসমে অবস্তুবাচককে জামিদ, বলা হয় ইসমে মাজদার, আর ইসমে মাজদার আর ইসমে গুণবাচককে বলা হয় ইসমে মুশতাক। ঠিক আছে। মুস্তাক। জি জি। আচ্ছা, আলহামদু এটা কোন ধরনের ইসিম, কোন প্রকার ইসিমে, কোন প্রকার এটা? আলহামদু এটা হচ্ছে আহ গুণবাচক, গুণবাচক ইসেম। গুণবাচক। প্রশংসা শব্দ কি গুণবাচক শব্দ? জি, আলহামদু অর্থ হলো প্রশংসা করা। প্রশংসা করা। ঠিক আছে, প্রশংসা শব্দ কি রে, গুণবাচক শব্দ? প্রশংসা। প্রশংসা হলো গুণবাচক, কিন্তু প্রশংসা করা এটা কি গুণবাচক? প্রশংসা মনে করে ভালো মন্দ, সুন্দর অসুন্দর, এটা হলো গুণবাচক। কিন্তু এই যে শব্দকে রিপ্রেজেন্ট করতেছে পুরো প্রশংসাটাকে, এই শব্দটা কি গুণবাচক? প্রশংসা শব্দ, প্রশংসা এটা কি গুণবাচক? যদি বলি ভাই আপনি অনেক প্রশংসা, আপনার অনেক প্রশংসা, তার মানে কি কোন গুণ বর্ণনা করলাম আমি? হুম। আহ, আমি বললাম বাদল ভাই আপনার অনেক প্রশংসা, এরকম শব্দ হইলো, বাক্য হইলো? যদি বলি বাদল ভাই আপনি খুবই মেহনতি, এই যে মেহনতি শব্দ হলো প্রশংসা হইলো। কিন্তু যদি বলি আপনি অনেক প্রশংসা, আলহামদুলিল্লাহ অর্থ হলো জি, প্রশংসা করা। তাহলে জি জি জি, তাহলে কি হইলো প্রশংসা এটা? করা। এটা হচ্ছে আহ, অবস্তুবাচক একটি ইসেম। হ্যাঁ, এটা হচ্ছে মাজদা, ঠিক আছে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনার 2 নম্বর প্রশ্নের মধ্যে অর্ধেক পারছেন, অর্ধেক পারেন নাই। 1 নম্বর প্রশ্নের মধ্যে ফেল। আপনার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হলে আপনাকে করা হবে যে এসিমের কয়টি বৈশিষ্ট্য পড়েছেন আপনি? এসএম এর 4টি বৈশিষ্ট্য। কি কি? 1 নম্বরে এসএমটি হয় নির্দিষ্ট, অনির্দিষ্ট হবে। জি। এটা বচন নির্দিষ্ট থাকবে, এক বচন, দুই বচন, বহু বচনের যে কোনো একটি হবে। 3 নম্বরে এটা মুজাক্কার বা মুয়ান্নাস হবে। জি, 2 নম্বর আহ, গেল। জি, আর হচ্ছে এটার
এরাব হুম, এরাব হবে, তখন জবর জের বা পেশ হবে। জবর জবর পেশ থাকবে, জি। হুম, এটা 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে আপনার, ঠিক আছে। বলেন তো সবাই কত নাম্বার দেওয়া যায় 100-এর মধ্যে? 3টার মধ্যে একটা পারে নাই, আর একটা অর্ধেক পারছে, আর একটা অর্ধেক পারছে। 10 নম্বর বাদ দেন, 30 নম্বর করে আমাকে একটা কোশ্চেনে, 30 নম্বর তো কাটা গেল। পরে 30 নম্বর, দ্বিতীয় কোশ্চেন 30 নম্বরের মধ্যে থেকে অর্ধেক ধরেন আপনার 15, ঠিক আছে। পরে 10 নম্বর 30 নম্বর অর্ধেক 15 ধরেন, আর হলো পরেরটা অর্ধেক 15, 30 নম্বর পেয়েছিলাম। আপনারা তাহলে 30 পাইছেন। আচ্ছা, তারপর আসেন, এখন আমি এটা বলে দিচ্ছি। বলেছিলাম যে এসিমের সংজ্ঞা বলেছিলাম। আচ্ছা, এটা তো বললে এখন হবে না। আচ্ছা, না আমি তো বলেই দিই। আচ্ছা, এসিমের সংজ্ঞা মধ্যে বলেছিলাম মুখ থেকে বের হওয়ার পর যে শব্দের অর্থ বুঝে আসে। কোনো শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, এবং সেই অর্থের মধ্যে সময় মেনশন করা থাকে না, অতীত বর্তমান ভবিষ্যৎ। এটা মেনশন করা না থাকলে দুইটা শর্ত। একটা জি হলো, হুজুর, মনে পড়ছে। একটা হচ্ছে যে এটার মধ্যে বলা প্রথম শর্ত হলো বলার সাথে সাথে অর্থ বুঝে আসবে। অর্থ বুঝতে অর্থ বাক্য বুঝে গঠন আসবে, করতে কিন্তু হয় না। সময় মেনশন করা থাকবে আমি না, বলি এখন, এটা আপনি হচ্ছে। শুনেন। জি, জি। অর্থ বুঝতে হয় সাথে সাথে, এর মধ্যে সময় মেনশন করা থাকে না। 2 নম্বর বলেছিলাম যে সময় মেনশন করা থাকবে, অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালে কোনো একটি কাল পাওয়া যাবে। তাহলে এই আলহামদুর মধ্যে কি সব প্রশংসা করা, তাহলে এটার মধ্যে কি নেই? অতীত অর্থ তো বুঝে আসছে, কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ উল্লেখ নেই, অতএব কি এটা এসিম। আচ্ছা, আর এসিমের এটা হলো দ্বিতীয় প্রকার, এসিম মাজদার, প্রশংসা করা। এটা এখানে বারবার বানানো হয়নি, এটা মাজদার অবস্থায় আছে। আচ্ছা, তারপরে আপনার প্রশ্ন ছিল যে ইসিমটা, এটা ইসিমের বৈশিষ্ট্য কয়টি? সেক্ষেত্রে বলেছিলাম 4টি বৈশিষ্ট্য। ইসিম হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, মারিফা নাকিরা। ইসিম হয়তো মুযাক্কার বা মুআন্নাস হবে। ইসিম হয়তো ওয়াহিদ তাসনিয়া বা জামা হবে। ইসিম হয়তো মারফু মানসুব বা মাজরুর হবে। আচ্ছা, এইগুলো বাদল রয়েছে 30। এরপর কি আসবে দেখি, কে আসবেন এরপর পরীক্ষা দিতে? আমি আসি ওস্তাদ জি, আমি বড় বোন, আমি আচ্ছা, আগে কামরুন দিয়েছি। কামরুন নাহার আপা, কামরুন নিসা। কামরুন নিসা আপা। আচ্ছা, জি, কামরুন নিসা মানে কি বলেন তো? কামরুন নিসা মানে কামরুন তো হচ্ছে চাঁদ, হুম, মহিলাদের চাঁদ এরকম জানি। হ্যাঁ, আর ধন্যবাদ। যতটুকু মহিলাদের চা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এবার আসেন, আপনাকে প্রশ্ন হলো যে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এটা জুমলা ইসমি, এই বাক্যটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা এটা হচ্ছে ওস্তাদ জি, এটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া। জুমলাই ইসমিয়া। জুমলা ইসমিয়া, ক হ্যাঁ। প্রকার? জি, জুমলা ক প্রকার? জুমলা দুই দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেলিয়া। যেই জুমলার প্রথমে আপনার ওই যে ইসম দিয়ে শুরু হবে ওইটাকে আমরা জানি জুমলাতুল ইসমিয়া, যেটা ফেল দিয়ে শুরু হবে সেটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। জুমলা তাহলে এটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট? জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুটো পার্ট থাকে, মুক্তাদা আর খবর। শব্দ খবর, তাহলে এই বাক্যের মধ্যে মুক্তদা কোনটা, খবর কোনটা? এই বাক্যের মধ্যে আলহামদু, এটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে মুক্তাদা আর বাকিটুকুন খবর। ধন্যবাদ, আপনার প্রশ্ন শেষ। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন উত্তর আপনার কাছে পেয়েছি। আপনি এলো 100 মধ্যে কত পাবে আপা বলেন তো? আমি জানি না দাদা, আমি পেরেছি এইটাই আপনার, সবই তো আপনি পারলো এত কষ্ট স্যার, হুম, করেন আপনি তাই না? 100 এই মধ্যে জন্য। 100 মধ্যে 100 পাইছেন। হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, এরপর আসেন পরীক্ষা কে দিবেন? এরপর পরীক্ষা কে দিবেন? তাহমিন আপা। আচ্ছা, ঠিক আছে। তিন ইউসাদ বলেন। 3 নম্বর আমাদের পরীক্ষার্থী, তিনি হচ্ছে আমাদের তাহমিনা আপা। আপা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা বহুবচন কয় প্রকার পড়েছি? দুই প্রকার। বহুবচন 2 প্রকার। জি। আচ্ছা,
কি কি? ব্রোকেন প্লুরাল আর হচ্ছে সাউন্ড প্লুরাল। ব্রোকেন প্লুরাল, যাকে আরবিতে বলা হয় জমা মুকাসসার। জমা সালিম আর সাউন্ড জমা প্লুরাল যাকে বলে মুক্তার জমা সালিম। প্রকাশ। আচ্ছা, জমা সালিম কাকে বলে এবং কিভাবে হয়? জমা সালিম হচ্ছে ওই যে আনে ওনা ইনা আর হচ্ছে আহ উম, মানে মুয়ান্নাস হইলে হচ্ছে তুন হবে আর কি। এটা আর হচ্ছে মুকাসার যেটা হচ্ছে ভেঙে ভেঙে হয় আর কি। নো, মুকাসসার জিজ্ঞেস করি নাই তো, ও আমি সরি, জমা সালিম জমা জিজ্ঞেস সালিম, করলাম। জমা সালিমের কথা বলছিলাম। এই জমা সালিম কিভাবে হয়? আগে মুজাক্কারটা বলেন, পুরুষেরটা বলেন। জি, মুসলিমুন। জি, নো, সেটা বলেন কিভাবে হয় জমা সালিম, কিভাবে গঠন করতে হয়, জমা সালিমটা কিভাবে করতে হয়? জমা সালিম হচ্ছে শব্দের শেষে হচ্ছে পেশ যুক্ত হবে। জমা সালিম পেশ যুক্ত হবে, যেমন আলহামদুলিল্লাহ পেশ যুক্ত হয়েছে, তো তাহলে জমা সালিম এটা। না না, আলহামদুলিল্লাহ এটা তো মুক্তাদা এটা। জমা কি জমা মুক্তাদা হতে পারে না? হ্যাঁ হতে পারে। তাহলে কথা হচ্ছে যে জমা সালিম কিভাবে গঠন করতে হয়, জমা সালিম কিভাবে বুঝবে এটা জমা সালিম, কি আলামত চিহ্ন কি? শব্দের শেষে আনে উনা ইনা আর হচ্ছে তুন আনে দিতে ও হবে। না ইনা, হ্যাঁ, হ্যাঁ জমা করতে হলে আনে ও না ইনা যোগ করতে হবে। হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন আপনার হয়নি, 1 নম্বরটা হয়েছে আপনার, 2 নম্বর প্রশ্ন হয়নি, 0 2 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন আপনি 30 পাইছেন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন 0। আচ্ছা, আপনার তো 3 নম্বর প্রশ্ন। জি, এরাব কয় প্রকার? আরব 3 প্রকার। কি কি? ও সরি, আরব তো 2 প্রকার হবে। কি কি? ওই যে হরকত আর হচ্ছে আরব বিন হরকত, আরব বিন হরফ। এরাবিল হরকত, এরাবিল হরফ। হরকত, এরাবিল হরকত, হরফ কি কি? হরফ হচ্ছে আলিফ ওয়াও ইয়া, আর আর হরকত হরকত, হচ্ছে জের জবর পেশ, যেটা তানবিন দিয়ে জি। আর কি হয়। 3 নম্বর কোশ্চেনে আপনি 30 নম্বর পাইছেন, ধন্যবাদ। তাহলে আমার টোটাল নাম্বার হচ্ছে 60। যে 3টা প্রশ্ন উত্তর পাবে তাকে 10 নম্বর দেওয়া হবে, আর যে 2টা পারবে আর 3টা না পারলে কাউকে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে না। আচ্ছা, এরপর পরীক্ষা দিতে কে আসবেন? কেউ রাজি না পরীক্ষা দিতে? নুরুন নাহার আপা, আপা আসছেন নুরুন নাহার আপা? জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। আমরা অ্যারাব কয় প্রকার পড়েছিলাম? এরাব 2 প্রকার। কি কি? এরাব হয় হচ্ছে হরকতের মাধ্যমে, এরাব হয় হচ্ছে হরফের মাধ্যমে। ধন্যবাদ। অ্যারাব 2 প্রকার, একটা অ্যারাব হয় হরকতের মাধ্যমে, একটা অ্যারাব হয় হরফের মাধ্যমে। হরকতের মাধ্যমে কি হয়? জবর দিয়ে পেশ হবে, আর হরফের জি, মাধ্যমে আর ও- আলিফ ওয়াও ইয়া আলিফ হবে। ওয়াও ইয়া হবে। জি। আর বহুবচন আপনাকে প্রথমে 1 নম্বর কোশ্চেন আপনি পেয়েছেন 30 নম্বর, ধন্যবাদ। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে বহুবচন, দ্বিবচন বহুবচন কিভাবে, বহুবচন কিভাবে গঠন করতে হয়? বহু বচন কিভাবে? জমা সালেম কিভাবে গঠন হয়? উনা ইনা। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আপনি উদ্দেশ্য বলছিলাম শব্দের শেষ অক্ষরের পরে ওনা বা ইনা যোগ করতে হবে, ইনা যোগ করতে আর হবে। দ্বিবচনের জন্য আনে বা ইনে যোগ করতে হবে, আনে তাই বা না? ইনা। জি, কারণ যদি বলি জমা কিভাবে করতে হয়, সেক্ষেত্রে তোমার আনে ওনা ইনা ইনা এ তো হলো ইনা। না, স্পেসিফিক বলতে হবে ভাই। যে আপনি 4টে আলামত একসাথে বলে দিলে স্যার, আপনার যেটা পছন্দ হয় দ্বিবচন বানিয়ে এলাম, আর যেটা পছন্দ হয় বহুবচন বানিয়ে এলাম, সবাই বলে দিলাম, জি, এরকম বললে কি হবে? না। হ্যাঁ, আমাকে স্পেসিফিক বলতে হবে। আচ্ছা, তাহলে আপনাকে 2 নম্বরে আপনি 30 নম্বর পেয়েছেন, 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখন কথা হচ্ছে দ্বিবচন আনে হয় আইনা দিয়ে হয়, বহুবচন ওনা বা ইনা দিয়ে হয়। এখন জি, আপনার কাছে 2টা মিলে প্রশ্ন হলো যে দ্বিবচনে আনে কখন হয়, আর বহুবচনে ওনা কখন হয়? দ্বিবচনে আইনে কখন হয়, আর আইনে কখন হয়, আর বহুবচনে ইনা কখন হয়? যে কেউ বলতে পারবে উস্তাদ? ন, পরীক্ষার মধ্যে যে কেউ বললে হয়ে যাবে? হবে না, আচ্ছা। আপনার সময় আপনি বলবেন। ও আচ্ছা, আনে, আনে হচ্ছে স্ত্রীবাচক বহুবচনে। আর আনে, হ্যাঁ, আনে আনে তো বলছেন দ্বিবচন বললেন, হচ্ছে আনে আইনে ওনা ইনা,
আনে জি আইনে দ্বিবচনের জন্য, আর ওনা এনা বহুবচনের জন্য। বহু বচনের জন্য। বলছেন দ্বিবচন আনে দিয়ে কখন হয়, আইনে দিয়ে কখন হয়, বহুবচন ওনা দিয়ে কখন হয়, ইনা দিয়ে কখন হয়। এই এই আপনার কাছে কোশ্চেন। উম ওস্তাদ মাথায় ঢুকতেছে না। তাহলে আপনি পাইছেন 60 নম্বর আপনি। আচ্ছা, তারপর পরীক্ষা দিতে কি আসবেন? রোশন আপা। আচ্ছা, জি। আচ্ছা, আপনি বলেন যে একটা শব্দের মধ্যে জের কয় কারণে হয়? যে দুই কারণে হয়। জি জি, কি কি? মুদাফ ইলাই আর হইলো হরফে জার আসলে আগে, আর হ্যাঁ, মুদাফ হইলে মুদাফ তারপরে মুদাফ শুধু মুদাফিলকে জের দেয়, এবং হরফ তারপরে শুধু মাজরুরকে জের দেয়। জের প্রদান করে। ধন্যবাদ। আচ্ছা, আর জবর কখন হয়? এবার আচ্ছা, এক জবর মিনিট। হয়, আর জেরের অর্থ মধ্যে বৈষণ্য যুক্ত হবে, তাই না? জি। আর যেখানে জবর জের হয় আসবে, হইলো যেখানে জের আসবে, ওই জেরের শব্দ, জেরযুক্ত শব্দের সাথে বৈষণ্য অর্থ মধ্যে বৈষণ্য অর্থ দিবে, যুক্ত জি। হবে। আর আচ্ছা, জবর হয় হলো আন্না ইন্না, এই 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 হরফ আসলে, আর হইলো ন, ভার্বের হ্যাঁ হ্যাঁ পরে, হ্যাঁ, হ্যাঁ, জবর আসবে। আর ভার্বের পরে যখন মাফুল হবে তখন জবর আসবে। এক্স্যাক্টলি, খুবই চমৎকার। আপনি দুইটা এবং কোশ্চেন এটার করেছি। অর্থ দিবে কে। 1 নম্বর পেয়েছেন 30 নম্বর, 2 নম্বর পেয়েছেন আপনি 30 নম্বর। অর্থ কি হবে? এইটার অর্থ কে হবে, যখন ভার্বের পরে আসবে তখন এইটার অর্থ হবে কে, মাফুল। আর যখন আন্নাই না হবে তখন এটার অর্থ রই থাকবে, এখানে কে হবে না। যদিও জবর থাকবে, বাট কে হবে না, অর্থ কে হবে না। আপনি এটার মধ্যে কি 30 নম্বর পেয়ে গেছেন? এটার আপনার নাম্বার মানসুব হচ্ছে বলে, কি মানসুব। 100 নম্বর আপনাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর পরীক্ষা কে দিবেন? কয়জন? 5জন পরীক্ষা নিয়ে ফেললাম। কত মিনিট গেছে আমাদের? আল্লাহ, 30 বেজে গেছে। 6 নম্বরে গিয়ে আসবেন দেখি পরীক্ষা দিতে। আমি দেখবো আল্লাহ। রাশেদা আপা, রাশেদা আপা আসবেন। জি, রাশেদা আপা, আপনি বলবেন যে আচ্ছা, আমরা আহ, তাহলে এই যে মারফু, একটা শব্দের মধ্যে জের দুই কারণে আসে, হরফে জের এবং মুদাফের কারণে। আর জবর দুই কারণে আসে, ইন্নান্না পরে শব্দ জবরযুক্ত হয়, এবং ফেলের মফুল সবসময় জবরযুক্ত হয়। আচ্ছা, পেশ কয় কারণে আসে? আপনার কাছে প্রথম প্রশ্ন, পেশ কয় কারণে আসে? পেশ দুই কারণে আসে। একটা আসে জন্মগতভাবে পেশ নিয়ে আসে, আর দ্বিতীয়টা হইলো সাবজেক্টের কারণে পেশ আসে। হ্যাঁ, একটা জন্মগত হবে, যে কোনো সাথে পেশ যুক্ত হবে, 2 নম্বর সাবজেক্ট হবে। সাবজেক্ট কয় প্রকার বলেছিলাম? সাবজেক্ট দুই প্রকার। জি, কি কি? একটা সাবজেক্ট মুক্তাদা আর খবর। হ্যাঁ, সাবজেক্ট একটা হচ্ছে মুক্তাদা, একটা হচ্ছে কি ন। জি না, জি না, একটা মুক্তাদা আর একটা সাবজেক্ট দুই প্রকার। একটা হ্যাঁ হ্যাঁ, রান্নার নিচে হয়ে গেছে। ফাইল আর একটা হ্যাঁ, তো ফাইল আর কলে কি মুক্তাদা। ফাইলটা আসে। মুক্তাদা, ফাইলটা আছে আসে কি তার মধ্যে ওই ফেলের মধ্যে, আর কেটা সাবজেক্টটা আছে আসে একদম ইসমিয়ার। হয়ে গেছে প্রশ্ন, আপনার উত্তর হয়ে গেছে। আপনি বলছেন দুইটা, একটা হলো যে সাবজেক্ট দিকে, একটা হলো মুক্তাদা, আর একটা হলো কি ফাইল। মুফাদা জুমলা ইসমিয়া তাসা, ফাইল জুমলায় ফেরিয়াতে। প্রথম প্রশ্ন উত্তর ঠিক আছে আপনার, 30 পাইছেন আপনি একটার মধ্যে। আচ্ছা, 2 নম্বর আপনার কাছে কোশ্চেন হলো যে জুমলাকে আপনাকে বলেছিলাম জুমলা দুই প্রকার। ইসমিয়া ফেলিয়া, তাই না? জুমলায় ইসমিয়া জুমলায় আচ্ছা, ফেলিয়ে ইসমিয়া বলা যেটা হয় ইসম দিয়া প্রথম শুরু শব্দ মধ্যে করে ইসমিয়াল, তাকে বলে ইসমিয়া। প্রথম শব্দ ফেরে, তাকে বলা হয় জুমলাই যেটা ফেলিয়া। ফেলিয়া। আচ্ছা, জুমলা ইসমিয়ার মধ্যে বলেছিলাম, জুমলা ইসমিয়া গঠন করতে হলে কয়টি শর্ত? এটা সত্য। কি কি? একটা এটা আপনার 2 মুক্তাদা, নম্বর কোশ্চেন। একটা মুক্তাদার আর একটা খবর। প্রশ্ন তো এটা না। জি, কয়টি বৈশিষ্ট্য লাগে মুক্তাদা খবর মধ্যে? মুক্তাদা খবরের মধ্যে কি কন্ডিশন, কি মুক্তাদা খবরের মধ্যে কয়টি জিনিসের মধ্যে কয়টি বৈশিষ্ট্য থাকা জরুরি? কয়টির মধ্যে ইকুয়ালিটি হবে, কয়টার মধ্যে আনইকুয়ালিটি হবে? এটা আমার 3 নম্বর কোশ্চেন। একটার 2 মাঝে নম্বর কোশ্চেন। আর তিনটার মাঝে কোয়ালিটি হবে।
একটার মাঝে উম, আহ, নাকেরা বা মারেফা হবে। এক্স্যাক্টলি, তাহলে মুবতাদা এবং খবর চারটি ইসমের এভাবে বলবেন যে ইসমের চারটি বৈশিষ্ট্য ইসমের মধ্যে মারিফা বা নাকিরা হবে, মুযাক্কার বা মুআন্নাস হবে, অর্থাৎ বা জামা হবে, মারফু দুই মানসুব বা নম্বর মাজরুর হবে। মুজাক্কার হবে। 3 নম্বর ওয়াহিদ তাসনিয়া জামা হবে। আর 4 নম্বর মারফু মানসুব মাজরুর হবে। মারফু মানসুব বা মাজরুর হবে। জি, ধন্যবাদ। তাহলে এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে কয়টি বৈশিষ্ট্য মুবতাদা খবরের মধ্যে পাওয়া যেতে হবে আর কয়টি বৈশিষ্ট্য পাওয়া যাবে না? জি, 3টা পাওয়া যাবে। কি কি? তিনটা, মানে তিনটা হলে মুবতাদা খবর হয়ে যাবে, তাই না? জি না উস্তাদ, কি তাহলে? এটা আল থাকতে হইবে। ওটা তো ভিতরে ঢুকে গেলেন, অন্য বিষয়ে চলে গেলেন আপনি। বলেছিলাম যে মুবতাদা এবং খবরের মধ্যে যে চারটি বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্যের মধ্যে কয়টি বৈশিষ্ট্য মুবতাদার মধ্যে থাকবে, কয়টা খবরের মধ্যে থাকবে? মুক্তাদার মাঝে থাকবে একটা, কি সেটা? এটা ওই সাবজেক্ট থাকবো। সাবজেক্ট তো মুক্তাদা। 3 নম্বর প্রশ্ন আমার হয় নাই। 2 নম্বর প্রশ্নের মধ্যে আপনি 30 পাইছেন, 3 নম্বর প্রশ্নের মধ্যে আপনি কি হয়েছে 0 পাইছেন। 3 নম্বর প্রশ্নের উত্তরের নাম বলে দিচ্ছি আপনাকে। বলছিলাম যে দুইটা পার্সেন্ট থাকবো উস্তাদ। বলেছিলাম ইসমের চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে মুবতাদা সবসময় মারিফা হবে, খবর হবে, নাকেরা। আর বাকি চারটি তিনটে যে বৈশিষ্ট্য আছে, এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও বহু তেমনই হবে। এই তো উস্তাদ প্রথম বললাম যে একটা আনকোয়ালিটি হইবে যে কেরা না কেরা আর মারেফা। আর এই তিনটার কোয়ালিটি সমান সমান থাকবো। আর এটা মুক্তাদার মাঝে যদি খবর যদি না কেরা হইতে মারেফা হইব কিতা মুক্তাদা, এটার মাঝে কোয়ালিটি ওইটা আমি বুঝাইয়া বলতে পারছি না। ঠিক আছে হইলে বলতেন না, মানে তাহলে নাম্বার পুরো পাওয়া যাবে না। 60 নম্বর আপনার। তাহলে এটা তো এই দুইটা পার্ট থাকে, একটা হইলো কি না কেরা আর একটা মারেফা। জি, 4 নম্বর। আচ্ছা, আপনার পরীক্ষা শেষ। 7 নম্বর আসবেন। 7 নম্বর কি আসবেন? 7 নম্বর আসবেন হচ্ছে আমাদের নাসরিন আক্তার আপা। আপনি আসেন। নাসরিন আপা আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, ওয়ালাইকুম। জি। জি, নাসরিন আক্তার আপা, আপনার নামটা লিখে নিচ্ছি আমি। নাসরিন। আচ্ছা, আপনার হলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার যে একটা শব্দ, আচ্ছা, মুবতাদা এবং খবর বলছেন, তাই না? মুবতাদা খবর মুবতাদার মধ্যে মুবতাদা সবসময় মারিফা হয়, খবর হয় নাকেরা। আর বাকি যে তিনটি বৈশিষ্ট্য আছে, ওয়াহিদ তাসনিয়া বা মারফু মানসুব মাজরুর, এবং ওয়াহিদ কি এরাব বা মারফু মানসুব মাজরুর, এবং কি এক বচন, দ্বিবচন, বহুবচন। ওয়াহিদ তাসনিয়া জামা, মুযাক্কার মুআন্নাস, আর হলো কি একটা আর মুযাক্কার মুআন্নাস। 2 নম্বর হচ্ছে আহ, একটা মুযাক্কার মুআন্নাস। 2 নম্বর কি মারিফা, ওয়াহিদ তাসনিয়া জামা। আর 3 নম্বর হলো এরাব। কথা বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে আমরা বললাম যে মুবতাদা সবসময় মারফু হয়, খবর হয় নাকেরা, তাই না? তো আপনার কোশ্চেন, প্রথম কোশ্চেন হলো যে আচ্ছা, মুবতাদা খবর দুটোটাই পেশযুক্ত হয়, তাই না? মুবতাদা খবর, জি ওস্তাদ। আচ্ছা, তাহলে মুবতাদা খবরের মধ্যে কয় ধরনের কন্ট্রোলার আসে এবং কি কি সেগুলো? মুবতাদা কন্ট্রোলার, খবরের শুধু কয় ধরনের কন্ট্রোলার আসে এবং কি কি? উস্তাদ ইন্না আন্না কান্না লাইতুমান আমি তো এটা বলি আল্লাহ। নাই, আমি তো বলি নাই, আমাকে এক শব্দ উত্তর দেন আপনি। 5টা হলে 5টা, 2টা হলে 2টা, একটা হলে একটা। কয় ধরনের কন্ট্রোলার আসে এবং সেই কন্ট্রোলার গুলো কি কি, নাম কি কি? প্রথম কোশ্চেন আপনার। আপনি প্রথম কোশ্চেন উত্তর পারেন নাই।
আচ্ছা, 2 নম্বর হলো যে একটা শব্দ দ্বিবচন হওয়ার ক্ষেত্রে দ্বিবচন মারফু অবস্থায় কেমন হয়, মানসুব এবং মাজরুর অবস্থায় কেমন হয়? উস্তাদ আমি শুনি নাই কথা, একটা ফোন আসছিল। দ্বিবচন কিভাবে হয়, একটা শব্দ দ্বিবচন কিভাবে গঠন করতে হয়? দ্বিবচন অবস্থায় আনি দিয়ে শুনি, বলেন, আমি তো মারফু অবস্থায় আনি, মারফু অবস্থা আর মানসুব আচ্ছা, অবস্থায় হয় আইনি। ধন্যবাদ। দ্বিবচনে আনি বা আইনে দিয়ে বললেন, মারফু অবস্থায় দ্বিবচনে আইনে দিয়ে, মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হয় আইনে দিয়ে, এটাই তো? জি। আচ্ছা, এর আপনার 2 নম্বর কোশ্চেনের মধ্যে আপনি পেয়ে গেছেন 30 নম্বর। আপনার 3 নম্বর কোশ্চেন হলো যে যে মুফতদা খবরের শুরুতে কন্ট্রোলার, আচ্ছা ওটা তো এখন পারেন নাই। আচ্ছা, তো গেল। তাহলে 3 নম্বর কোশ্চেন, তারপরে 3 নম্বর কোশ্চেন হলো যে একটা সিম নির্দিষ্ট কখন হয়, অনির্দিষ্ট কখন হয়? নির্দিষ্ট হয় আলিফ লাম আসলে, এবং আর অনির্দিষ্ট হয় আলিফ লাম ছাড়া যখন আসবে তখন অনির্দিষ্ট হবে। আরিফ নামাজটা কি মারফা হয়, আর নাকের হয় কি, আর আরিফ না হলে কি অনির্দিষ্ট হয়, তাই না? জি। বলছিলাম একটা শব্দ আল আসলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। আল যুক্ত আল সবসময় হবে কি না। নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা আসে। আর আল মুক্ত শব্দকে বলা হয় নাকেরা, আর নাকেরা সবসময় কি অনির্দিষ্ট হয়, এবং এর অর্থের মধ্যে একটি বা একখানা এরকম অর্থ প্রদান করে। কথা বুঝতে পেরেছেন? জি। 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর 3 নম্বর জি। প্রশ্ন কি আপনার হয়ে গেছে। এটা আপনার নাম্বার 60। 8 নম্বর প্রার্থী কে আছেন? মেহনুর খাতুন আপা আছেন। মেহনুর খাতুন আপা বগুড়া থেকে। আপা আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আপনাদের প্রশ্ন হলো যে মুক্তদা খবরের শুরুতে কয় ধরনের কন্ট্রোলার আসে এবং কি কি? স্যার 4 ধরনের কন্ট্রোলার আছে। কি কি? স্যার ওটা মনে পড়তেছে না। তাহলে আপনার প্রথম প্রশ্ন হলো 0। আচ্ছা, আপনার 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, তো জেরের জমির গুলো কি কি বলেন তো? স্যার জেরের জমির কি কি? জেরের প্রোনাউন গুলো কি কি? জেরের প্রোনাউন স্যার, জি, 2 নম্বর কোশ্চেন আপনার এটা। মানে প্রশ্নটা বুঝলাম না স্যার। আচ্ছা, মাজরুর, যেটা হলো ইয়া স্যার মাজরুর। জি, জেরের প্রোনাউন কি কি? জমির প্রোনাউন সর্বনাম এগুলো কি কি? জেরের প্রোনাউন এইভাবে পড়াইছেন স্যার, আমার তো মনে পড়ে না। মনে নেই? কেউ কি বলতে পারবেন পড়াইছি কিনা বলেন তো? জি ওস্তাদ পড়াইছেন এটা। বাস, ধন্যবাদ। আর কি হু কি খেলা নাই। বলতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কমসে কম আমি তো পড়াইছি, এটা সত্যতা পাইলেন। এরপর 2 নম্বর কোশ্চেন মধ্যে আপনি আবার 0। আচ্ছা, আপনাকে 3 নম্বর কোশ্চেন হলো যে এক শব্দ জন্মগত অবস্থা তার চেহারা কেমন থাকে? স্যার পেজ থাকে স্যার, হ্যাঁ, পেজ থাকে স্যার, মারফু। মারফু থাকে এবং দ্বিব্যের যোগ্য থাকে, তাই না? জি স্যার। আপনি 3 নম্বর প্রশ্ন সঠিক, আপনি পাইছেন টোটাল পাইছেন 30 নম্বর। 3 কোশ্চেনের মধ্যে 2টার মধ্যে 2টা বাদ, একটার মধ্যে 30 নম্বর পাইছেন আপনি, ধন্যবাদ। এরপর হচ্ছে 8 নম্বর, 9 নম্বর। 9 নম্বর কে আসবেন? 9 নম্বর আসবেন হচ্ছে সাবিহা আপা। আবার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি তো পারবো উস্তাদ। হুম, আমিও পারি না আপা। পরীক্ষা নেওয়া তো সহজ, কিন্তু দেওয়া হলে কঠিন, তাই না? বুঝতে পারছেন? আমার জন্য তো সহজ, ভুল হলে নাম্বার দিলাম আর নয় দিলাম না। বুঝতে পারছেন? আমার জন্য সহজ।
আমার তো আর পড়া লাগে না, আপনারা পড়তেছেন কি জন্য, আপনাদের জন্য কঠিন। আচ্ছা, আপনি বলবেন যে পেশের জমি কি কি আবার বলেন তো। পেশের জমি প্রথম কোশ্চেন আপনার জন্য, আমাদের সাবিহা আপা, সাবিহা। পারতেছি না তো ওস্তাদ, প্রথম ওস্তাদ কোশ্চেন মধ্যে আপনি পারতেছি না বলছেন তো। 0। জিরো। 2 নম্বর কোশ্চেন আসেন। আচ্ছা, জুমলাই ফেইলের মধ্যে কয়টি পার্ট থাকে? জুমলিয়া ফেলিয়া 3টি পার্ট থাকে। কি কি? ইস ফেল, ফাইল, মাফুল। ফেল, ফাইল, মফুল। ফেল তার ফাইলকে পেশ দেয় নাকি মফুলকে পেশ দেয়? ফেল তার ফাইলকে জবর দেয় না, না পেশ দেয়? ফেল তার ফাইলকে ফাইলকে, হুইজ ফাইল, ফাইল যে কর্তা। মানে কাজটি যে সম্পাদন করেছে তার জি, মাথার উপর কি থাকবে? মাথার উপর পেশ থাকবে না পেজ থাকবে, মাথার উপর পেজ জবর থাকবে, বাজিয়ে থাকবে? পেজ থাকবে। ওস্তাদ পেজ আচ্ছা, থাকবে। আচ্ছা, জবর কোথায় আসে? জবর মাফুল। মাফুলের মধ্যে। ধন্যবাদ। আপনার 3 নম্বর প্রশ্ন, মাফুল কত প্রকার, কি কি? মাফুল 7 প্রকার। কি কি? 7 প্রকার হচ্ছে আহ, এস- আহ, উম, মাফুলে মুতলাক, হুম। মাফুলে আহ, 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 ফি- আহ, মাফুলে ফিহি, এটা আবার 2 প্রকার। মাফুলে ফিহি যার মাফুলে যার ফি 2 প্রকার, জারফে জামান, জারফে মাকান। হ্যাঁ, যেমন তারপর? মাকান, হ্যাঁ। আর একটা আছে মাফুলে হাল, একটা আছে মাফুলে মাহু, একটা আছে মাফুল লাহু। আচ্ছা, ধন্যবাদ। একটা হাল হিসেবে, তাই না? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। তাহলে 3 নম্বর প্রশ্ন উত্তর আপনার সঠিক হয়েছে, এই যে পাইছেন 30 নম্বর, টোটাল পেলেন 60 নম্বর। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমি তো মনে করছি 0ই পাবো। জানেন। তারপরে 10 নম্বর, তিলকা আশারাতুন কামিলা। 10 নম্বর আসেন দেখি, 10 নম্বর কে দিবেন পরীক্ষা? জি ওস্তাদ, আমি একটু দিয়ে দেখি পারি কিনা, ইনশাল্লাহ। আচ্ছা, রাজিয়া সুলতানা, আমাদের আমি লিখে নিচ্ছি, রদিয়া, রদিয়া, রাজিয়া আপা। আচ্ছা, আপনার কোশ্চেন হলো যে মুক্তদা খবরের শুরুতে কয় ধরনের কন্ট্রোল আসে, কি কি? মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার আসে। কি কি? এটা হলো হরফে মুসাব্বা বিফেল, আর লায়ে নাফি জেন্স, আর হলো আফআলে নাকিসা, আর হলো মালা মুসাব্বাতানে বিলাইসা। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন উত্তর রাইট, কারেক্ট হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন আপনার, যে আফালে নাকেসা এবং মালা মুসাব্বা বিলাইসা এদের কাজ কি, এবং হরফে মুসাব্বা বিফেল এবং নাইন অফ জেন্সের কাজ কি? আফআলে নাকিসা, এটা হলো তো অসম্পূর্ণ ক্রিয়া, যেটা মানে হুম। জি, এটা কাজ হলো কি, মানে কি শাব্দিক কি পরিবর্তন করে, কাজগুলো করে, শব্দের মধ্যে কি পরিবর্তন করে? ভার্বের আফআলে মুসাব্বা বিফেল এসে কি করে, মুক্তদা খবরের মধ্যে কি করে, কি পরিবর্তন করে, আর আফালে নাকেসা এসে কি পরিবর্তন করে? এটা মা, আপনার 2 নম্বর কোশ্চেন। তো ওরকম করে ওস্তাদ বলতে পারবো না। আপনার 2 নম্বর প্রশ্ন পেয়েছেন 0। জি, জি। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, মফুলে লাহু কাকে বলে? মাহফুলে লাভ হলো মানে যেমন বিহি হলো কাজের প্রভাব যার উপর পড়েছে, আর লাভ হলো মানে কেন প্রভাব পড়েছে সেটা থাকে মানে আর কি। কাজটি করছে কেন করেছে, হ্যাঁ, রিজন কেন বর্ণনা করে। যে শব্দটা কাজটি করার রিজন বর্ণনা করবে, কেন প্রশ্ন উত্তরে দিবে, সেটা হলো কি মফুলে লাহু। ধন্যবাদ। মাহফুলে আপনি লাভ। 2টা প্রশ্ন কারেক্ট, আপনি পেয়েছেন 60 নম্বর। তারপর আসেন 11 নম্বর পরীক্ষার্থী নার্গিস আখতার আপা। হ্যাঁ হুজুর, নার্গিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কালকে আসসালাম। পারবো না তো হুজুর, কিছু আমি ক্লাসে করিনি নিয়ম তো। আচ্ছা বলেন। আ- আমিও পারি না আপা। আচ্ছা, আপনার আপনার জন্য প্রশ্ন হলো যে আফারে নাকাসা, কানা সরা আসবে হামসাদুল্লাহ বাতা ইত্যাদি ইত্যাদি। আর মালা মুসাব্বাতানি বিলাইসা, লা এবং মা। আর হরফে মুসাব্বা বিফিল এবং লাইনফি জেন্স, তাই না? জি, জি। লাইনফি জেন্স এবং মালা মুসাব্বার মধ্যে যে লা আছে, সেই লার মধ্যে পার্থক্যটা কি?
লা লা জি শুধু নাকের আগে বসবে, আর লা আসলে শাব্দিক পরিবর্তন হবে এবং মুক্তাদাকে জবর ও খবরকে পেশ করে দিবে। ঠিক আছে হুজুর? আবার বলেন দেখি। লা নাকের আগে আসবে এবং লা 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 এটা কোনো শাব্দিক পরিবর্তন, পরিবর্তন এটা করে দিবে। এটা পরিবর্তন হবে না, না। শাব্দিক এটা হলো পরিবর্তন করে দিবে। শাব্দিক পরিবর্তন কি সেটা জিজ্ঞেস করছি, কি কাজ করে, দুটোর মধ্যে পার্থক্য করে, দুটো কি কি কাজ ও করে? মুক্তাদাকে জবর দিবে আর খবরকে পেশ করে দিবে। কে? লা দুটোটাই তো লাই। লা মুসাবাবিল আসছে আর লো লা কি লাই নাফিজেন্স, দুটোটাই তো লাই কথা বলতেছি, দুই লা। জি এই জি। দুই লার মধ্যে পার্থক্যটা কি? ও লাই নাফিজেন্সের লা এবং লা মুসাবাবিল আইসার লা, এই দুই লার মধ্যে পার্থক্যটা কি? শাব্দিক অর্থে কি পার্থক্য? লা মুসাব্বাবি ফেল হচ্ছে আপনার বাক্যের প্রয়োজনে মুক্তাদা প্রথমে আসলে সেটাকে জবর করে দিবে। কে করে এটা? মুক্তাদাকে জবর করে দেখিয়ে। আহ, লা মুসাব্বাবি ফেল লা মুসাবাবি ফেল মুক্তাদাকে জবর করে দেয়। জবর করে দেয় আর এবং খবরকে পেশ করে দিবে। আচ্ছা, আর লাইন এফিজিয়েন্স? আর লালা ফিজেন্স ওটাতে নাকেরার আগে আসবে এবং ওই লাটা নাকেরার আগে আসবে, সেটা অনির্দিষ্ট করে দিবে এবং মুক্তাদাকে জবর ও খবরকে পেশ করে দিবে। লাইন এফিজিয়েন্স মুক্তাদাকে জবর খবরকে পেশ করে দিবে। পেশ করে দিবে। কনফার্ম, এর মানে লাইন এফিজিয়েন্সের কথা বললেন। লাইলা ফিজেন্সের কথা বললাম। এই দুটো একটু যে আগের দ্বারা এটার মধ্যে একটু উলট পালট করলে তো আপনার উত্তরটা হয়ে যায়। লাইন এফিজিয়েন্সেরটা আপনি তো এ- লাইলা হরফ কিভাবে ফিজেন্স ফেল হবে করছেন। লা আসবে, মুক্তাদাকে মুক্তাদাকে পেশ করে দিবে আর খবরকে জবর করে দিবে। আমি বলেছিলাম যে লাইন হ্যালো।
স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। রাস্তাপা কি পরীক্ষা, আমার তো মাথায় ছিল না, আমি ভুলে গেছি, আমি তো একটাও পড়িনি। জয়েন করছে আর আমার প্রশ্ন করা শুরু করছে। হুজুর ডিটাচ হয়ে গেছে, ডিটাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামিনাপা কেমন আছেন? আমি জয়েন হয়েছি আর আমার প্রশ্ন ধরো শুনে আরে সমস্যা নাই, এই হইলেই হইলো। হয়েছে, শীতকাল তো এসে গেছে, রাজশাহী গেছিলেন নাকি বেড়াতে? না, রাজশাহী যাইনি, আজকে আপনার ঢাকায় এলাম কেবল। আমি জার্নি করে আইসা হঠাৎ মনে হয়েছে আচ্ছা ক্লাস হচ্ছে, মনে হয় 7:30 বাজছে, জয়েন হয়েছে আর আমি আমাকে তো শুনবেন, আমার অলরেডি মেহমান আসতেছে, বুঝতে পারছেন? আর আমি রান্না করতেছি, কেবল মানে জয়েন করে একটা তরকারি বসায় খালি তাকাইছে আর দেখে আমাকে ডাকতেছে, তাহলে বলেন কি হবে আমার? আমারও আনপ্রিপেয়ার্ড, আমি পারি নাই দুটাই, এই একটা পারছি। মানে এমন একটা সিচুয়েশন যে আমি এটা রেখে যে পরীক্ষা দেওয়ার জন্য একটু সময় দিব, সেই সুযোগ নাই আমার, স্যার আসছে, মানে রান্না করা যাবে না, সময় নেই, এই হলো অবস্থা। পরীক্ষা না, দিয়ে ফেলছেন, এই জন্য হাসতেছেন আপু, আর আমি জি, চলমান। পরীক্ষা দিয়ে ফেলছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি যেন প্রশ্ন ছিল আবার? লাইন মুসাব্বা এফিজেন্স, বিফেল এবং লাফিজেন্স। এই দুইটার মধ্যে পার্থক্য বলছিলাম যে শাব্দিক পার্থক্য হলো লাইন শাব্দিক এফিজেন্স তার এসটিকে পেজ দেয়, মুক্তাদাকে জবর দিবে, হ্যাঁ, আর এটা কি খবরকে পেজ দিবে। খবরকে পেশ দিবে। আর আর লাফিজেন্স মুক্তাদাকে জবর দিবে আর খবরকে। না না, কি বলতেছেন আগে ভালো করে খেয়াল করেন। লাইন এফিজেন্স কি বললেন? জি, কি করে লাইন এফিজেন্স কি করে? লাফিজেন্স মুক্তাদাকে জবর দিবে, হ্যাঁ, মুক্তদাকে জবর দিবে, খবরকে পেশ দিবে, আচ্ছা। এবং তারপরে নাকেরা আর হবে, নাকেরা সামনে বসবে। লামসাবাবির এসে কি কাজ করে? এটা তার বিপরীত কাজ করবে। কি সেটা? খবরকে পেজ দিবে, মুক্তাদাকে পেজ দিবে আর খবরকে জেদ দিবে, জবর দিবে, খবরকে জবর জবর দিবে। দিবে। আচ্ছা, আর অর্থ, দুইটার অর্থের মধ্যে পার্থক্য কি? লাইন অফ জিনিসের অর্থ এবং লামসাবাবির এসের অর্থের মধ্যে পার্থক্য কি? আর তো এটা বাইর করতে পারতেছি না হুজুর। অর্থের মধ্যে পার্থক্য কি? ও অর্থের মধ্যে পার্থক্য, হরফে মুস্তাবাব বিফেল হচ্ছে ইন্না আন্না কান্না এলা শব্দের সামনে বসবে। অর্থের মধ্যে পার্থক্য বলতেছি, অর্থ কি মানে দুইটার মধ্যে পার্থক্য কি? অর্থ, এটা একটা অর্থ কে অর্থ দিবে? লাইলাফি যেটা যে হবে, যেটা জবর হবে, সেটা কে খবরকে কে ই করবে, অর্থ দিবে? না, আপনার প্রশ্ন আপনি দিয়ে অর্ধেক ভুল করার কারণে পুরো প্রশ্নে আপনার বাতিল, এটা আপনি পাইছেন 0 এক নম্বর প্রশ্নে। 2 নম্বর জিরো তো প্রশ্ন পাবে। আপনার আপনার জন্য একটা প্রশ্ন আপনি পাইছেন 0। আমি জিরোই তো পাবো হুজুর, আমি আসলে নিয়মিত ক্লাস করিনি। আচ্ছা, আপনি বলবেন একটা মন আছে আলামত কি কি বলেন তো? একটা শুধু মন আছে আলামত কি কি? মোহাম্মদ মোহাম্মদ স্যার হচ্ছে গোলতা, ঠিক আছে, একটা হলো আর গোলতা, সেটা যদি বহু বচনে চলে আসবে ওপেন তা, আলিফ লম্বা তা। কিন্তু মন আছে আলামত হলো না এটা। মন আছে আলামত কি কি, কয়টি এবং কি কি? মুয়ান্নাস। 2 নম্বর প্রশ্ন আপনার। গোলতা তো ঠিক আছে না হুজুর? ওটা একটা, অনেকগুলোর মধ্যে এটা একটা, ওটা তো না, সবটি উত্তর দেওয়া লাগবে। মনে নেই হুজুর। এটার মধ্যে পাইছেন 0। 3 নম্বর, 2টার মধ্যে 0 পাইছেন। 3 নম্বর কোশ্চেন আপনার, যে আমি এরাব কয় প্রকার বলেন তো? এরাব এরা 2 প্রকার, কি কি? একটা হচ্ছে আপনার হরকত আর একটা হচ্ছে হরফ।
হরফ কি কি? হরফ হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আর হরকত? হরকত হচ্ছে জের জবর পেশ। এরাবিল হরফ কোথায় আসে, হরকত কোথায় আসে? শব্দের শেষে। তাহলে ঠিক আছে, সবগুলো শব্দের শেষে আসে, জি। আছে না? তো কোন কোন শব্দের শেষে হরকত আসবে, কোন কোন শব্দের শেষে হরফ আসবে? যেমন মুসলিমুন শেষের দিকে। একক না না না, এভাবে তো হলো না। একটা একটা শব্দ বলেন, হাজার হাজার শব্দ আছে, সবটিতে একদম বলে বলবেন, এক বাক্য কথায় উত্তর দিবেন। কোন খলাক। কোন হ্যাঁ, খলাক ফলাগত এটা যেমন এখানে প্রসঙ্গের বাইরে প্রশ্ন, এটা রেসিমি না, এটা ফেল। আমি বলেছিলাম যে আমার প্রশ্ন বুঝেন না আপনি, বলেছি যে কোন কোন শব্দ বললেন তো আপনি, সব শব্দের শেষে হরকত, হরকতের মাধ্যমে এরাব হয়, হরফের মাধ্যমে এরাব হয়। কোন কোন শব্দের এরাব হরকতের মাধ্যমে হয়, কোন কোন শব্দে এরাব হরফের মাধ্যমে হয়, এই হলো প্রশ্ন। এতটা বুঝাই বলতে পারতেছি না। দেখ, এটার মধ্যে আপনি 20 নম্বর পাইছেন, অর্ধেক পারেন নাই। আর আগের থেকে 10 নম্বর দিলাম, আগের প্রশ্ন অর্ধেক পারছেন, সেখানে 20 নম্বর দিলাম, এটা 10 নম্বর, টোটাল 30 নম্বর পাইছেন আপনি, মান বাঁচানোর নাম্বার এটা। আচ্ছা, এই হলো আপনার প্রশ্ন পরীক্ষা। আচ্ছা, তারপরে কি আছে? তারপর কি পরীক্ষা দিবেন বলেন তো? আমি বলেছিলাম যে এরাব হলো দুই প্রকার, এরাব হরকতের মাধ্যমে, এরাব হরফের মাধ্যমে হয়। বলেছিলাম সকল দ্বিবচন এবং জমা সালিমের এরাব হয় হরফের মাধ্যমে। আনে আইনে দ্বিবচন হয়, তাহলে আলিফ, আলিফ আসতেছে, নুন আসতেছে, ইয়ে আসতেছে, নুন আসতেছে। আর সমস্ত জমা সালিম ওনা বা ইনার, তাহলে শব্দ শেষে ওনা বা ইন অতিরিক্ত আসছে, তাহলে হরফ আসতেছে। তাহলে সমস্ত দ্বিবচন এবং জমা সালিমের এরাব হয় হরফের মাধ্যমে। আর এক বচন শব্দ এবং জমা মুকাসসারের এরাব হয় হরকতের মাধ্যমে। আচ্ছা, তাহলে প্রশ্ন এখন কি উত্তর, এখন কি পরীক্ষা দিবেন কে? আমার নাম বলতে হবে, সময় ইসলাম আপা আসেন। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি আপা। মফুল মুতলাক কাকে বলে? মফুলে মুতলাক হচ্ছে যার ধরন, মফুলে মুতলাক হচ্ছে 3 প্রকার। এটা তিনটি হচ্ছে, অর্থের জন্য মফুল মুতলাক আসে: কাউদের হ্যাঁ, তীব্রতা বোঝানোর জন্য, না, কাফের একটা ধরন কাকে বৈশিষ্ট্য তীব্রতা বর্ণনা করার জন্য, বোঝাতে, একটা ধরন কাফের বোঝানোর সংখ্যা জন্য, বর্ণনা করার জন্য। আর একটা আমি এটা সংখ্যা জিজ্ঞাসা বর্ণনা করিনি, করা। এটা আমি একটু জিজ্ঞাসা করিনি, আমি বলছি যে মফুল মুতলাক কাকে বলে। এটা আপনি উত্তর দিচ্ছেন হলো মফুল মুতলাক 3 অর্থের জন্য আসে, 3টি অর্থ দেয়, 3 অর্থ বর্ণনা করার জন্য মফুল মুতলাক ব্যবহৃত হয়। এখন কুইজ মফুল মুতলাক। মুতলাক হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয়। যার দুর্গমনা করে সেটা হলো ইসিম হইল, না, সরি, যার সম্পর্কে আলোচনা করা হয়। তাকে বলে মুফতাদা। আপনার প্রশ্ন উত্তর ভুল, আপনি পেয়েছেন প্রথম প্রশ্ন পেয়েছেন 0। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আপনার, যে আচ্ছা, আপনার 2 নম্বর প্রশ্ন হলো এখানে বহুবচন ইনা কেন হলো, মানে তো এখানে বহুবচন ইনা দিয়ে কেন হলো এখানে?
ইনা এটা তো দ্বিবচন ওস্তাদ। ইনা দ্বিবচন, জি। তাহলে আইনে কি বচন? আইনে কোন বচন এটা? আইনে এটা ওই যে এটাও দ্বিবচন স্ত্রীলিঙ্গ। ইনাও দ্বিবচন। জি। দুইটা মুয়ান্নাস। আপনার 2 নম্বর কোশ্চেনে পাইছেন 0। বলেছিলাম মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হয় আইনে দিয়ে, আর মানসুব মাজরুর অবস্থায় বহুবচন হয় ইনা দিয়ে। এটা কি ইনা হয়েছে, এটা আইনে হয় নাই। ইনা, এটা বহুবচন হয়েছে। বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা। আচ্ছা, আপনার 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, একটা সন্ধ্যা আল কখন হয় এবং তানমিন কখন হয়? আল হয় নির্দিষ্ট হওয়ার জন্য। আল কখন হয় এবং ওটা তো আমি অর্থ জিজ্ঞেস করি না, নির্দিষ্ট না অনির্দিষ্ট জিজ্ঞেস করি নাই। আল কখন হয় এবং তানমিন কখন হয় একটা শব্দের মধ্যে? আল হচ্ছে ইসিমের জন্য আল হয়। এই তো বলি নাই, আমি বলছি এসিমের জন্য আল হয়, ঠিক আছে, কিন্তু আল কখন হয়? সালাম আলাইকুম উস্তাদ। আল তো নির্দিষ্ট হওয়ার জন্য আল হয় ওস্তাদ। নির্দিষ্ট বোঝানোর জন্য আল যুক্ত হয়। হুম, মানে প্রশ্নই বুঝেন নাই। বলতেছি একটা শব্দের মধ্যে আল কখন হয় এবং তানমিন কখন হয়। আমি তো বলি নাই যে কোন কারণে কি কারণে আল হয়, তা তো বলি নাই, কখন হয় সেটা বলছি। বুঝতেছি না ওস্তাদ। ভাই তানবিন না হলে আল হবে, আল না হলে তানবিন হবে। কথা বুঝতে পেরেছেন? জি। আল কখন হবে ভাই? তানবিন না হলে। আর তানবিন হলে কি হবে? আল হবে। বলছিলাম তো আল না হলে তানবিন, তানবিন না হলে কি হবে? আল হবে। বলছিলাম কি বলে নাই? জি ওস্তাদ। বলেন আল কখন হবে, তানবিন কখন হবে? আল হলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। হ্যাঁ, আল হলে তানবিন হবে না যদি আল আসে, আর আল হবে না যদি তানবিন আসে। ইজ দ্য অ্যান্সার। দেখ আপনাকে একটু নাম্বার দিলাম, 30 নাম্বার। এলো 12 জন পরীক্ষা দিলেন আজকে। রেজাল্ট তো সবাই পেয়ে গেছেন, তাই না? এইলো আপনাদের পরীক্ষা, এইলো আপনাদের পারফরমেন্স। যাই হোক, এইলো আপনাদের আজকে এতটুকুই। বাকিদের পরীক্ষা আগামী ক্লাসে হবে ইনশাল্লাহ। তো এখন আমাদের শাইখ চলে এসেছেন, আরবিকে ক্লাস হবে আপনাদের পরীক্ষা পর্যন্ত।